আচ্ছা, এখন আমরা এ ওয়েবসাইটের জন্য বা ওয়েবসাইটের জন্য এখন আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করব, ঠিক আছে? সাইট ম্যাপ এবং মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলা ক্রিয়েট করব। তো আমরা ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটে আসার পরে আমাদের যে প্লাগইনটার প্রয়োজন হবে, আমরা ইউএস এসইও প্লাগইন নয়তোবা র্যাঙ্ক ম্যাথ ইউজ করব। তো র্যাঙ্ক ম্যাথের আমরা যে অ্যাডভান্স মোডটা আছে, সেই অ্যাডভান্স মোড যেটা আমাদের আছে সেটা আমরা এখান থেকে ইউজ করব, ঠিক আছে? বা যদি আমরা এখান থেকে ভুল করে দিই, তাহলে আমরা এই যে সেটআপ উইজার্ড লেখা আছে এখানে যাব, যে এখান থেকে আমরা অ্যাডভান্স মোডটা সিলেক্ট করে নিব, ঠিক আছে? তো এখান থেকে আসার পরে আমাদের যেটা প্রয়োজন হবে, আমরা এখান থেকে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন অপশনটা পাবো। তো আমরা এখান থেকে ক্লিক করে দিব মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। এরপরে লোকাল এসইওতে আসবো। আসার পরে এখান থেকে আমরা আমাদের সাইট ম্যাপও জেনারেট করতে পারবো র্যাঙ্ক ম্যাপ থেকে। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনও আমরা কিন্তু এখান থেকে বসাতে পারবো। আবার আমরা কালকে আরো কয়েকটা সিস্টেম দেখেছিলাম যে থিম থেকে আমরা কিভাবে এটা কনফিগার করতে পারি। এটা কিন্তু আবার কোডের মাধ্যমে করা যায়। যেহেতু আমাদের কাছে অটোমেটেড সিস্টেম আছে, আমরা কোনো কোডে যাব না। তো আমি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে আসবো, আসার পরে ওয়েবসাইট লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে আমি চ্যাট জিপিটিতে চলে আসবো। চ্যাট জিপিটিতে আসার পরে এখান থেকে আমি জাস্ট লিঙ্কটা বসিয়ে দেবো। আমি এখানে সবকিছু ঠিকঠাক করে রেখেছি। আমি জাস্ট লিঙ্ক দিলেই সে আমাকে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন বের করে দিবে অটোমেটিকলি, ঠিক আছে? তো আমাকে এখান থেকে দিয়ে দিয়েছে, আমি এখান থেকে দিয়ে দিব। এখান থেকে আমি আমার এই ওয়েবসাইটের জন্য আমি দিয়ে দিব এটা। এবং এইখান থেকে আমি আমার যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটা আমি পুনরায় এখান থেকে নিয়ে এসে দিয়ে দেবো। আমাকে এখান থেকে ডেসক্রিপশন সে লিখে দিয়েছে, আমি এখান থেকে ডেসক্রিপশনটা এনে আমার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এরপরে আমার ওয়েবসাইটে যে লোগো আছে বা আছে, এটা চাইলে আমরা রাখতে পারবো, নাহলে ক্রস দিলে আমাদের এটা চলে যাবে। এখানে আমরা আমাদের ইমেলটা দিয়ে দিব। ডাজেন্ট ম্যাটার, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নাই, দিয়ে আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা পুনরায় ওয়েবসাইটে ভিজিট করব। ভিজিট করার কিছুক্ষণ পরেই আমরা দেখব কি মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা আমাদের এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আমরা আরেকবার চেক করে নিই। আচ্ছা, এখান থেকে আমাদের লরেমের যেইটা আছে এটা দিয়েছে। আমরা যদি একটু ওয়েট করি তাহলে এটা আমরা সলভ করে দিতে পারবো। আর এখানে যদি আমরা ইনস্ট্যান্ট দেখাতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এটাকে কিন্তু ইনস্ট্যান্ট দেখাতে পারবো। তা আমরা যেহেতু এখান থেকে বসিয়ে দিয়েছি, আরো যে সিস্টেমগুলো আছে বাকি সিস্টেমগুলো এগুলো আপনারা করতে পারেন। এখান থেকে একটু ওয়েট করলে আমাদের ওইখানে চলে যাবে অটোমেটিকলি। এরপরে আমরা যখন এখান থেকে র্যাঙ্ক ম্যাথ থেকে যাচ্ছিলাম, তখন আমাদের আচ্ছা একটু ওয়েট করলে আমাদের এখান থেকে চলে আসবে। এবার আমাদের এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের সাইট ম্যাপ সাইট ম্যাপটা আমরা এখান থেকে জেনারেট করে নিয়েছি। অর্থাৎ আমরা যখন সেট আপ করতে গেছিলাম তখন অটোমেটিকলি এই সাইট ম্যাপটা আমাদের জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে এই সাইট ম্যাপটা আমি কপি করব। কপি করার পরে আমাকে যেতে হবে কি robotex.txt। আমরা এখান থেকে সার্চ করব কি robotex.txt ফাইল জেনারেটর। এখান থেকে আমার অনেকগুলো জেনারেটর চলে আসবে। আমি উপরকারটাতে যাব। যাওয়ার পরে এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকবে, জাস্ট আমি এখানে সাইট ম্যাপের লিঙ্কটা দিয়ে দিব। এগুলা ডিফল্ট আছে, ডিফল্টই থাকবে। এখান থেকে আমি ক্রিয়েট robotex.txt এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাকে এখান থেকে robotex.txt ফাইলটা জেনারেট করে দিয়েছে, ঠিক আছে? এখান থেকে যদি আপনার কিছু প্রয়োজন হয়, যেখান থেকে আপনি একে অ্যালাউ দিবেন না, আহ, আপনি কাউকে অ্যালাউ করতে চাচ্ছেন না,
ঠিক আছে, যেমন আপনি কে ডিসঅ্যালাউ কাউকে ডিসঅ্যালাউ করলেন। তো এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন নাই সেটাকে আপনি এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন, বা আপনি অ্যালাউ করলেন না, ডিফল্ট রেখে দিলেন। ঠিক আছে, আবার পুনরায় এখান থেকে জেনারেট দেন। দেখেন আমাদের এখন কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা অ্যালাউ এবং ডিসঅ্যালাউ এখান থেকে আমরা করতে পারবো। উপরের টুকু আমাদের নেওয়ার দরকার নাই, আমরা জাস্ট এখান থেকে এটুক নিতে পারবো। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা সবগুলোর ক্ষেত্রে এই একটা জিনিস ইউজ করতে পারবো, জাস্ট সাইট ম্যাপের জায়গায় আমরা লিঙ্কটা চেঞ্জ করে দেব। মানে এই টুলসটা কিন্তু আমাদের মানে ফ্রি না, যার কারণে কিন্তু আমাদের এখান থেকে কিছু ইস্যু আমরা ফেস করব। এর জন্য আমরা কি করতে পারি, আমাদের যে আছে এখান থেকে এখন আমরা জেনারেল সেটিং এ চলে যাব। জেনারেল সেটিং এ যাওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো কি রোবোটিক্স টিএক্সটি বলে একটা অপশন আছে। এখান থেকে যে যে সাইট ম্যাপের লিংকটা আমরা পেয়েছি, এই লিংকটা আমরা এখান থেকে এসে দিয়ে দিব। আমি টুলসটা দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের টুলস, এই টুলস দিয়ে আপনারা এইটা জেনারেট করতে পারবেন। এরপরে আমরা ব্রোকেন লিংকস অবশ্যই ফিক্স করে দিয়েছি, আমাদের ওয়েবসাইটে এখন কোনো ব্রোকেন লিংক নাই। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যদি আমাদের সার্চ কনসোলটা ভেরিফাই করা না থাকে, ঠিক আছে, তো এখান থেকে আসবেন, আসার পরে সার্চ কনসোলটা ভেরিফাই করে নেবেন। আমার যেহেতু ভেরিফাই করা নাই, ভেরিফাই করতে বলছে, আমি এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি। এখান থেকে গো গো প্রপার্টি দিয়ে দিবেন। এরপরে এখানে এসে সাইট ম্যাপটা পুনরায় আবার সাবমিট করে দিবেন। ঠিক আছে, এখান থেকে আসবেন, আসার পরে আপনার যে এই যে এতটুক রেখে বাকিটুক আপনি রিমুভ করে দিবেন। ঠিক আছে, দিয়ে সাবমিট, তাহলে আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে। জাস্ট এতটুক কাজ আপনাদের এখান থেকে করতে হবে। ঠিক আছে, আমাদের এটা সাবমিট হয়ে যাবে। তখন এখান থেকে যদি আপনারা ওপেন সাইট ম্যাপ দেন, তাহলে আমাদের এই যে এইগুলো হচ্ছে আমাদের সাইট ম্যাপ চলে আসছে। কি কি আসছে, পোস্ট আসছে, পেজ আসছে, প্রোডাক্ট ক্যাটাগরি, এগুলো আমাদের চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে মোটামুটি কাজ শেষ এখান থেকে। আর এখান থেকে যদি আপনি যান পেজের মধ্যে, তা আমরা অনেকগুলা পেজ দেখবো কি আমাদের ব্রোকেন হয়ে আছে, অর্থাৎ নষ্ট পেজ আছে। তো এগুলো আমরা অলরেডি সলভ করে ফেলেছি, আপনারা চাইলে এগুলোকে রিডাইরেক্ট করতে পারেন। তো আমরা এগুলাই সলভ করেছি কিভাবে দেখেন, আমি যখন এখান থেকে ক্লিক দিব, আচ্ছা এটা না, এটা আমাদের এয়ার ফাইলের মধ্যে চলে গেছে। আচ্ছা, এই পেজগুলো কিন্তু অলরেডি আমরা ফিক্স করে দিয়েছি, যার কারণে কিন্তু আমাদের এখান থেকে দেখাচ্ছে। আপনাদের যদি ফিক্স না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা রিডাইরেক্ট করতে পারেন। ঠিক আছে, তো এতটুকু কাজ করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। সবগুলো সাইটে আমরা এতটুকুই কাজ করব। আমার কথা কি